আমি বুঝি না এই তারেক ভাইকে কেন, কি জন্য নিবন্ধনটা দিচ্ছে না। তারেক ভাইয়ের দলকে যদি নিবন্ধন দেওয়া হয় তাহলে তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের স্বরাষ্ট্রপতি হবেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন? কিছুই তো হবেন না। ভোট পাবে কয়টা? 2,000, 3,000, 10,000, 20,000, একটা আসনও তো পাবে না। তাহলে এই লোকটা এখন মৃত্যু পথযাত্রী, 122 ঘন্টা আমরণ অনশনে বসে আছে। 122 ঘন্টা অলরেডি অতিবাহিত হয়েছে। আমরা যারা বলি যে তারেক, মানে তাকে নিয়ে ঠাট্টা করি, হাসি করি, কিন্তু আসলেই তিনি একজন জ্ঞানী গুণী মানুষ। তিনি একটা নিবন্ধন চাচ্ছে। আরে ভাই, ওনার দলকে নিবন্ধন দিলে কি হইতো? বাংলাদেশে যারা ইসি সচিব আছে বা যারা নিবন্ধন কমিশনে আছে, একটা নিবন্ধন দিলে কি হয়? কত তো দুর্নীতিবাজ নিবন্ধন পেয়ে গেছে, তাই না? ডেস্টিনির মালিক নতুন দল নিয়ে খাড়া, যে ডেস্টিনি সারা বাংলাদেশের গরিবের রক্ত চুষে খাইছে, সেই ডেস্টিনির মালিক দল নিয়ে একদম প্রভাব লাইটে চলে যাচ্ছে, টাইম লাইটে চলে আসছে। তো এই তারেক ভাই তো একজন জ্ঞানী গুণী মানুষ এবং সৎ মানুষ, অত্যন্ত সৎ মানুষ। তার একটা গাড়ি নেই, তার একটা বাড়ি নেই, সে এখনো মোটর সাইকেলে যাতায়াত করে। সে কি করে? তার নিজস্ব চাহিদা মেটানোর জন্য আমের সময় আমের সিজনে আমের ব্যবসা করে। তাহলে আমার কথা হচ্ছে, তার মতো একজনকে যদি নিবন্ধন দেওয়া যায় তাহলে কি ক্ষতিটা হইতো বাংলাদেশের বা নির্বাচন কমিশনের? কোনো ক্ষতি তো হইতো না। বিএনপির মতো দলের কেন্দ্রীয় লিডার তাকে সহানুভূতি দেখাতে গেছে, তারপর আরো যেগুলো পার্টি আছে তারাও গেছে, তাই না? তাহলে কি ওনারাও তো চায় যে উনি নিবন্ধনটা পাক। নিবন্ধনটা পাইলে কি এমন ক্ষতিটা হইতো? কোনো ক্ষতি হইতো? কোনো ক্ষতি হইতো না। এইভাবে একটা মানুষের কষ্ট দেওয়াটা কোনোভাবে আমি সাপোর্ট করি না। আমাদের রাজনীতিতে আসতে হবে দক্ষ, সৎ, উদার মানুষদের। তারেক ভাই সেই রকম একজন মানুষ। আমি মনে প্রাণে চাই যে তারেক ভাইয়ের, আমি নিজেও ভোট না দিলেও আমি চাই যে তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দেওয়া হোক। আর ওনাকে কষ্ট দেওয়াটা কোনোভাবেই উচিত হবে না, এটা আমাদের নিবন্ধন কমিশনের বোঝা উচিত। একটু সামান্য কোনো বিষয় নিয়ে যে যদি অনশন করা যায়, বা সামান্য একটু কোনো বিষয় নিয়ে যদি 8-10 জন 20 জন লোক একসঙ্গে হয়, সেই দাবি মানে মেনে নেওয়া যায়। কিন্তু তারেক ভাই যে একাই দাঁড়াইছে এটা মেনে নেওয়া যায় না। যদি ওইখানে 50 জন নিয়ে উনি হই হুল্লোড় করতো, হট্টগোল করতো, তাহলে ঠিকই মেনে নিত। তো উনি যে শান্তিপূর্ণভাবে দাবিটা জানাইছে, এইটা মানার কোনো যৌক্তিকতায় দেখাইতে পারে না আমাদের ইসি সচিব বলেন বা নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছে তারা বলেন। তো আমরা চাই তিনি শান্তিপূর্ণভাবে গেছেন এবং তাকে শান্তিপূর্ণভাবেই তার দলের নিবন্ধনটা দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি। তারেক ভাইয়ের প্রতি সহানুভূতি। ভালো থাকবেন। থ্যাংক ইউ।